হ্যালো। আচ্ছা, ইংরেজি ভাষায় এমন কিছু কোড বা সাংকেতিক ভাষা আছে যা শব্দ দিয়ে তৈরি হলেও তার অর্থ কিন্তু একেবারে অন্যরকম। এগুলোকেই আমরা বলি ইডিয়মস। তো চলুন আজকের এই আলোচনায় একসাথে সেই কোডগুলো ভাঙা যাক। ধরুন তো কেউ আপনাকে বলল ব্রেক এ লেগ। শুনে কি মনে হচ্ছে? আক্ষরিক অর্থ করলে তো দাঁড়ায় পা ভেঙে ফেলো, কিন্তু না, একদমই তা নয়। এর আসল মানে হল গুড লাক বা শুভকামনা জানানো। কি অদ্ভুত, তাই না? এটাই হলো ইডিয়মসের আসল মজা। তো আমাদের প্রথম সেকশন হলো ইংরেজি ইডিয়ামসের ধাঁধা। এগুলো আসলে কি আর কেনই বা এগুলো জানাটা এত জরুরি? চলুন গভীরে যাওয়া যাক। তাহলে ইডিয়াম জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে ইডিয়াম হলো এমন কিছু শব্দের সমষ্টি যার আসল অর্থটা এর ভেতরের শব্দগুলোর আক্ষরিক অর্থ থেকে একেবারেই আলাদা। ঠিক যেমনটা আমরা একটু আগেই ব্রেকের লেগের ক্ষেত্রে দেখলাম। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, ইডিয়ম শেখার দরকারটা কি? প্রথমত, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো নম্বর পেতে এটা সাহায্য করে। দ্বিতীয়ত, কথা বলার সময় ইডিয়ম ব্যবহার করলে ইংরেজিটা অনেক বেশি স্বাভাবিক আর সাবলীল শোনায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? এটা আমাদের কথাবার্তাকে অনেক বেশি জীবন্ত আর আকর্ষণীয় করে তোলে। আমাদের দ্বিতীয় সেকশন কল্পনার ইডিয়ম। এখানে আমরা এমন কিছু ইডিয়ম নিয়ে কথা বলবো যেগুলো সহজেই মনে একটা ছবি তৈরি করে। আর ছবিটা মনে রাখতে পারলেই এর অর্থটাও মনে রাখা অনেক সহজ হয়ে যায়। চলুন দেখি। প্রথমটা হলো অ্যাট এ স্টোনস থ্রো। এর মানে হলো খুব কাছাকাছি। এটা মনে রাখার উপায়টাও কিন্তু খুব সোজা। ভাবুন তো, একটা পাথর ছুঁড়লে সেটার কতটুকুই বা দূরে যায়? ঠিক তাই, মানে একদম ঢিলছোড়া দূরত্বে। যেমন ধরুন যদি বলি, দ্য পার্ক ইজ জাস্ট অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাই হাউস। তার মানে হলো পার্কটা আমার বাড়ি থেকে একেবারেই কাছে। এরপর আসছে অ্যাট ডেড অফ নাইট। এর মানে হলো একেবারে গভীর রাতে যখন চারপাশ একদম নিস্তব্ধ, শান্ত। এখানে ডেড শব্দটা কিন্তু মৃত্যু বোঝাচ্ছে না, বোঝাচ্ছে নিঝুম নীরবতাকে। একটা উদাহরণ দিই, থিভস ব্রোক ইন্টু দ্য হাউস অ্যাট দ্য ডেড অফ দ্য নাইট। পরেরটা বেশ মজার, বোল্ড ফ্রম দ্য ব্লু। এর মানে হল হঠাৎ করে আসা কোনো অপ্রত্যাশিত বিপদ। আচ্ছা, ব্লু মানে তো নীল আকাশ, আর বোল্ট মানে বজ্রপাত। পরিষ্কার নীল আকাশে হঠাৎ বজ্রপাত যেমন অপ্রত্যাশিত, এই বিপদটাও ঠিক তেমনই। যেমন, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কেম অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা তো আমাদের সবার খুব পরিচিত, ক্রোকোডাইল টিয়ার্স। মানে হলো লোক দেখানো কান্না বা মায়া কান্না, বাংলায় যাকে আমরা সরাসরি বলি কুমিরের কান্না। যেমন, দ্য চাইল্ড ক্রাইড ক্রোকোডাইল টিয়ার্স টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল। বাচ্চাটা স্কুলে না যাওয়ার জন্য কুমিরের কান্না জুড়ে দিল। সেকশন ৩, মানুষ, অনুভূতি ও কাজ। এই পর্যায়ে আমরা এমন কিছু ইডিয়াম দেখব যেগুলো মানুষের সম্পর্ক, অনুভূতি আর কাজকর্ম বর্ণনা করতে দারুণভাবে কাজে লাগে। আচ্ছা, এবার দুটো একেবারে বিপরীতধর্মী ইডিয়ম দেখা যাক। একদিকে আছে বোসম ফ্রেন্ড, মানে হলো একেবারে যাকে বলে প্রাণের বন্ধু বা হরিহর আত্মা। যেমন বলা যেতে পারে, আমরা ছোটবেলা থেকেই বোসম ফ্রেন্ড। আর এর ঠিক উল্টোটা কি? ব্যাড ব্লাড, মানে চরম শত্রুতা বা মনোমালিন্য। যেমন ধরুন, দুই পরিবারের মধ্যে বছরের পর বছর ধরে ব্যাড ব্লাড চলছে। এরপর আছে জ্যাক অফ অল ট্রেডস। এর মানে এমন একজন ব্যক্তি যিনি অনেক রকম কাজ পারেন কিন্তু কোনোটাতেই ঠিক বিশেষজ্ঞ নন। বাংলায় আমরা মজা করে বলি না, সব জানতা, অনেকটা সেরকমই। যেমন, মাই নেইবার ইজ এ জ্যাক অফ অল ট্রেডস। এটা বেশ গভীর একটা ইডিয়াম, ডাই ইন হার্নেস। এর মানে হল কর্মরত অবস্থায় বা কাজের মধ্যে থাকাকালীন মারা যাওয়া। যেমন, দ্য প্রফেসর ডায়েড ইন হার্নেস ওয়াইল প্রিপেয়ারিং ফর হিজ নেক্সট লেকচার। গো অ্যাস্ট্রে এর অর্থ হল ভুল পথে চলে যাওয়া বা পথভ্রষ্ট হওয়া। যখন কেউ জীবনের সঠিক রাস্তা থেকে সরে যায়, তখন এই ইডিয়ামকা ব্যবহার করা হয়। যেমন, সঠিক দিক নির্দেশনার অভাবে অনেক তরুণী গো অ্যাস্ট্রে, মানে তারা ভুল পথে চলে যায়। ন্যারো এসকেপ। এর মানে হল অল্পের জন্য বা একটুর জন্য কোনো বিপদ থেকে বেঁচে ফেরা। যখন খুব বড় কোনো দুর্ঘটনা হতে হতেও হলো না। যেমন, হি হ্যাড আ ন্যারো এসকেপ ওয়েন হিজ কার অলমোস্ট হিট আ ট্রি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ ভাগে আমরা দেখব কিভাবে এই ইডিয়ামগুলো ব্যবহার করে ইংরেজি শেখার পুরো ব্যাপারটাকেই আরও সহজ করে ফেলা যায়, অনেকটা পিস অফ কেকের মতো। আর দেখুন, এই সেকশনের শিরোনামটাই তো একটা ইডিয়াম, পিস অফ কেক। এর মানে হল খুব সহজ কোনো কাজ, যখন কোনো কিছু করাটা একদমই জলভাত মনে হয়। যেমন ধরুন, কেউ যদি বলে, দ্য টেস্ট ওয়াজ এ পিস অফ কেক ফর হেম, তার মানে হল
পরীক্ষাটা তার জন্য একেবারে সহজ ছিল। আশা করি আজকের আলোচনার পর ইডিয়মগুলোকেও সবার কাছে পিস অফ কেক বলে মনে হবে। সুতরাং মূল কথাটা হলো, একটু ঠিকঠাক বুঝে নিলে ইডিয়ম আসলে ভয়ের কিছুই নয়, বরং এগুলো হলো ইংরেজি ভাষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার আর অনেক বেশি আকর্ষণীয় করে তোলার একটা দারুণ উপায়। আজকের এই আলোচনার পর এখন প্রশ্ন হল যে ইডিয়মগুলো আজ আমরা শিখলাম তার মধ্যে কোনটা সবার আগে ব্যবহার করে দেখতে ইচ্ছে করছে, একটু ভেবে দেখুন তো।